আয়েশের জন্য যে এত এত গিফট আমি যে কোথায় রাখবো আমি জায়গায় খুঁজে পাচ্ছি না। দেখো আজকেও কিন্তু আয়েশের জন্য বাটি, চামচ, ফিডার আরো অনেক কিছু কিন্তু আসছে। তোমরা এই ভিডিওটা দেখতে পারবা যে কত কিছু আর কি আসছে আয়েশের জন্য। এই যে ফার্স্টে আমি তোমাদেরকে আস্তে আস্তে করে একটা একটা করে প্রোডাক্ট দেখিয়ে দিতেছি। এটা হচ্ছে মাম ফিডার। এটা দিয়ে হচ্ছে আয়েশ মাম খাবে। তারপরে হচ্ছে দেখাবো এই জিনিসটা, এটা হচ্ছে বাবুদের জিহ্বা পরিষ্কার করতে সাহায্য করে। এখন কিন্তু বাবুরা দুধ খাওয়ার কারণে হচ্ছে জিহ্বা একটা সাদা সাদা আবরণের মতো পড়ে, সেটা কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। এখানে হচ্ছে দুইটা চামচ আছে, যে চামচগুলো দিয়ে তোমরা সুজি, দুধ, খিচুড়ি সব ধরনের সবকিছুই খাওয়াতে পারো, বাবুরা কিন্তু কোনো ধরনের কোনো ব্যথা পাবে না। আর এই বাটিটা দিয়ে হচ্ছে আলু, তারপর হচ্ছে খিচুড়ি আর এভরিথিং তোমরা সবকিছু আর কি ম্যাশ করে খাওয়াতে পারবে বাবুদেরকে, যাতে একটু একটু দানা দানা থাকে কিন্তু বাবুদের কোনো ক্ষতি হবে না। আর এখানে দেখো আয়ুষ একটু পর পর আর কি দুষ্টামি করতেছে, সেটাও আর কি তোমরা দেখো। এটা হচ্ছে ফিডার ধোয়ার একটা ব্রাশ, আর সাথে হচ্ছে ছোট্ট একটি ব্রাশ যেটা হচ্ছে নিপলের যে মাথাটা থাকে সেটা আর কি পরিষ্কার করার জন্য। এখানে হচ্ছে বাবুর মুখ মোছার জন্য ছোট ছোট কুটু কুটু রুমালও আসছে, যেগুলো দিয়ে হচ্ছে আয়াসের ফিটার খাওয়ানোর পরে তারপর হচ্ছে মুখ মুছে দেওয়া হয়। তারপরে এখানে হচ্ছে আরেকটা সুজির ফিটার, এই ফিটারটা দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খুব সহজেই সুজির ফিটার আর কি খাওয়ানো যায়, মানে সুজি মানে কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই বাটিতে নিতে হবে না, জাস্ট ফিটারে ভরে আর কি খাওয়াতে পারবো। আর এই বাটিটায় করে কিন্তু তোমরা চাইলে বাবুদের খিচুড়ি খাওয়াতে পারবা। সাথে কিন্তু একটা সুন্দর একটা চামচ আছে, একদম ম্যাচিং করা চামচটা, চামচটা কিন্তু একটু নরমই, যাতে বাচ্চারা ব্যথা না পায়। আর এটা হচ্ছে লোলদানি, এটা পরায় কিন্তু তোমরা বাবুদেরকে খাওয়াইলে বাবুদের ড্রেস আপ কোনো কিছু নষ্ট হবে না, জামায়ও লাগবে না। এটা হচ্ছে বাবুদের ফল খাওয়ার একটা চুষনি, এটার মধ্যে চাইলে তোমরা অনায়াসে বাবুদেরকে ফল দিতে পারো, যাতে বাবুরা চেটে চেটে ফলের সেই রসটা আর কি খেতে পারে। অবশ্যই বাবুর 6 মাস পূরণ হওয়ার পরে দেখে শুনে বুঝে তারপর হচ্ছে দিবা, অল্প বয়সে কখনো এটা দেওয়া যাবে না।